ম নেপালও হাসেকো হেরনো চাহাচ্চু, অর্থাৎ আমি দেখতে চাই নেপাল হেসে উঠুক। নিজের এই সুপারহিট র্যাপ গান গেয়ে লাখো তরুণকে রাস্তায় নামিয়েছিলেন ৩৬ বছর বয়সী বালেন শাহ। বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রায় এক বছর পর নেপালের জেনজি বা তরুণ প্রজন্ম এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে এই জনপ্রিয় র্যাপারকে বসিয়েছে দেশের প্রধানমন্ত্রীর চেয়ারে। কিন্তু মাত্র ২ মাস, হ্যাঁ মাত্র ৫০ থেকে ৬০ দিনের মাথায় নেপালের সেই হাসি মুখ উধাও। যে প্রধানমন্ত্রীকে নিয়ে তরুণদের উন্মাদনা আকাশ ছুঁয়েছিল, আজ তার বিরুদ্ধে কাঠমান্ডুর রাস্তায় জ্বলছে বিক্ষোভের আগুন। খোদ দেশের শীর্ষ সংবাদপত্রগুলো তার বিরুদ্ধে কড়া সম্পাদকীয় লিখছে। কিন্তু কেন এত দ্রুত মোহভঙ্গ হলো নেপালিদের? জেনজি প্রধানমন্ত্রী কি তবে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন? বাংলাদেশের মিডিয়া যখন নেপালের এই নতুন সরকারকে নিয়ে এক ধরনের হানিমুন পিরিয়ড উদযাপন করছে, ঠিক তখনই কাঠমান্ডুর চিত্র সম্পূর্ণ উল্টো। দায়িত্ব নেওয়ার পর প্রথম ৭ সপ্তাহে প্রধানমন্ত্রী বালেন শাহ পার্লামেন্টে একটি শব্দ উচ্চারণ করেননি, অথচ প্রধানমন্ত্রীর অফিস আর পার্লামেন্ট ভবন একেবারেই পাশাপাশি। গত ২ এপ্রিল নেপালের পার্লামেন্টে এক নজিরবিহীন ঘটনা ঘটে। প্রেসিডেন্ট রামচন্দ্রের যৌথ অধিবেশনের ভাষণের মাঝপথেই আসন ছেড়ে উঠে চলে যান প্রধানমন্ত্রী বালেন শাহ। শুধু তাই নয়, পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বেও তিনি অংশ নিতে রাজি নন। নিজের প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছেন অর্থমন্ত্রীর ওপর। সমালোচকরা বলছেন, সংসদীয় গণতন্ত্রের তোয়াক্কা না করে বালেন শাহ দেশকে এক ধরনের রাষ্ট্রপতি শাসিত বা একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে ঠেলে দিচ্ছেন। এমনকি নিজের ক্ষমতা বাড়াতে তিনি জাতীয় গোয়েন্দা সংস্থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাত থেকে ছিনিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দফতরের অধীন করে নিয়েছেন। তবে বালেন শাহর সবচেয়ে বড় বিতর্কের জায়গাটি তৈরি হয়েছে কাঠমান্ডুর রাস্তায়। শহুরে সৌন্দর্য ফেরানোর নামে কোনো পুনর্বাসন ছাড়াই গরিব, ভূমিহীন আর ভাসমান মানুষদের বস্তিগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে তার সরকার। অক্সফামের রিপোর্ট অনুযায়ী নেপালের ওপরের মাত্র ১% মানুষের হাতে রয়েছে ২৫% সম্পদ, আর নিচের ৫০% মানুষের হাতে ৫%-এরও কম। এমন চরম বৈষম্যের দেশে এই অমানবিক উচ্ছেদ নীতি নিচু তলার মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে, যার ফলে শহর জুড়ে চলছে প্রতিদিন বিক্ষোভ। এর মধ্যেই জেনজি সরকার সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে দেশের বিচার বিভাগের সাথে। জ্যেষ্ঠতার প্রথা ভেঙে তিনজন সিনিয়র বিচারপতিকে ডিঙিয়ে বালেন শাহ প্রধান বিচারপতি পদে বসিয়েছেন মনোজ কুমার শর্মাকে, কারণ পার্লামেন্টে তার ২/৩ নিয়ন্ত্রণ রয়েছে। শুধু তাই নয়, ক্ষমতা নিয়েই তিনি ছাত্র রাজনীতি এবং সরকারি কর্মচারীদের ট্রেড ইউনিয়ন নিষিদ্ধ করেন। কিন্তু প্রথম দিনেই নেওয়া তার এই ঐতিহাসিক সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে স্থগিত করে দিয়েছেন দেশটির উচ্চ আদালত। এমনকি সীমান্ত পারাপারে সাধারণ জিনিসপত্রের ওপর ৫% থেকে ৮০% শুল্ক বসানোর সিদ্ধান্ত আদালত আটকে দিয়েছে, যা ভারত সীমান্তবর্তী মধেসি অঞ্চলের মানুষকে চরম ক্ষুব্ধ করেছিল। ক্ষমতার এই মধুচন্দ্রিমা কাটার পেছনে রয়েছে বালেনের নিজস্ব স্টাইল এবং দলের সাথে দূরত্ব। যে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি এর ওপর ভর করে তিনি ক্ষমতায় এলেন, সেই দলের মিটিংয়ে তিনি যান না। ফলে তরুণ নেতাদের মনে এখন শঙ্কা, জোয়ারের ভোটে জেতার পর এখন বুঝি ভাটার টান শুরু হলো। তবে সবচেয়ে বিপজ্জনক খেলাটি চলছে নেপালের ভূ রাজনীতিতে। নির্বাচনের আগে বালেনের দল বলেছিল তারা ভারত বা চীনের বাফার স্টেট বা পকেট রাষ্ট্র হয়ে থাকবে না, তারা হবে দুই দেশের সংযোগকারী সেতু। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল এক নাটকীয় মোড়। চীন বা ভারতকে পাশ কাটিয়ে নেপালে হঠাৎ প্রভাব বাড়ছে যুক্তরাষ্ট্রের। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের নেপাল সফরের পর বেইজিংয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চীন মনে করছে বালেন সরকারের ভেতর এমন এক দল আছে যারা তিব্বতী বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দিয়ে চীন বিরোধী জনমত তৈরি করছে। অন্যদিকে ক্ষুব্ধ ভারতও বসে নেই। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। গুঞ্জন রয়েছে বালেন শাহ তার চেয়ে নিচের পদমর্যাদার কোনো বিদেশির সাথে বসতে রাজি নন। আধুনিক নেপালের প্রতিষ্ঠাতা পৃথ্বী নারায়ণ শাহ বলেছিলেন, নেপাল হলো ২ বিশাল পাথর খণ্ডের মাঝখানে একটা আলু। সেই বাস্তবসম্মত কূটনীতি ভুলে চীন ভারত উভয় প্রতিবেশীকেই চটিয়ে দিয়েছেন এই র্যাপার প্রধানমন্ত্রী। দেশীয় ও আন্তর্জাতিক এত সব সংকটের মাঝেও বালেন শাহ আলোচনায় আছেন তার পোশাক নিয়ে। পার্লামেন্টে প্রথাগত নেপালি পোশাকের বদলে জমকালো ব্লেজার আর স্পোর্টস শু পরে হাজির হওয়া তার নিয়মিত অভ্যাস।
তার কালো চশমা আর কালো কাপড়ের আসক্তি সবার জানা। তবে গত 16 মে তিনি হঠাৎ সাদা পোশাক পরে ফেসবুকে ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের দাবি এটি নাকি প্রধানমন্ত্রীর নমনীয় শাসন নীতির ইঙ্গিত। মুখে কথা না বলে ড্রেস কোড বদলে রাজনৈতিক বার্তা দেওয়ার এই পপ কালচার স্টাইল দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মোড়। বালেন শাহ কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি নির্দিষ্ট প্রজন্মের প্রতিনিধি। যে প্রজন্ম প্রথাগত রাজনীতি বোঝে না, কিন্তু নাগরিক সমাজকে মাতিয়ে রাখতে জানে। কিন্তু দিন শেষে প্রশ্ন থেকেই যায়, রাষ্ট্র পরিচালনা কি কেবলই জনপ্রিয়তা আর স্টাইলের খেলা, নাকি এর জন্য প্রয়োজন গভীর রাজনৈতিক দূরদর্শিতা? নেপালের এই জেনজি র্যাপার প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে আমাদের জানান।